যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবুও সে চলে যায়। কেন বলতেছে এই কথাগুলো? তো আপনাদের সঙ্গে আজকে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করব। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখতেই পাচ্ছেন মা মেয়ে সুন্দর করে সাজুগুজু করে লাল হলুদের কম্বিনেশনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কোথায় যাচ্ছি বলুন তো? আর সাথে ওইটা কে? ওইটা কিন্তু আমার বড় শ্বশুর মশাই। আর তার কোলে আছে আমার মিষ্টি তানহা বাবু। তো এত সুন্দর করে সাজুগুজু করে আমরা কোথায় চলে আসলাম? এই যে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ম্যাডামের বাসায়। আমি তো এসে দেখি মোটামুটি প্রায় সবাই চলে এসেছে, আবার অনেকেই এসে এখনো পৌঁছায়নি। আর এইদিকে বাচ্চারা কত সুন্দর করে সাজুগুজু করেছে। তো আজকে ম্যাডামের বাড়িতে সব অভিভাবক ও বাচ্চারা কিন্তু উপস্থিত হবেন। তো আস্তে আস্তে সবাই চলে আসবে। আর এদিকে আদিবার আম্মু সবাইকে সুন্দর করে দাঁড় করিয়ে দিচ্ছিল ছবি ওঠানোর জন্য। আর মাশাআল্লাহ দেখুন আমাদের মেয়ে বাচ্চাগুলোকে কত সুন্দর লাগছে। ওরা কিন্তু লাল হলুদের কম্বিনেশন করে আজকে শাড়ি পরেছে। তো কথায় আছে না, শাড়িতেই নারী। আসলে ওদেরকে আজকে এত এত সুন্দর লাগছে। ওরা যার যার মতো করে সেই সেই সাজুগুজু করেছে। আর এইদিকে এই যে সবাই কিন্তু ওদেরকে ফটোশ্যুট করতেছে। আর তারপরে এই যে আমাদের ম্যাডামও সেজে গুজে রেডি হয়ে বাইরে চলে এসেছে, কারণ এখন বাচ্চাদেরকে ছবি ওঠানো হবে। বাচ্চাদের সঙ্গে ম্যাম ছবি ওঠাবে, আমাদের সঙ্গে ছবি ওঠাবে, কারণ এখন যেহেতু শীতের সময়। আর আমাদের অনুষ্ঠানটা ছিল 4টার থেকে শুরু হয়েছিল, এখনো অনেকেই এসে পৌঁছায়নি। আর আমাদের এই অনুষ্ঠানটা ছিল মূলত বিদায় অনুষ্ঠানের। তো দীর্ঘদিন যাবৎ বাচ্চাগুলো ম্যাডামের কাছে কোচিং করার পর আজকে ম্যাডাম বিদায় দিয়ে দিয়েছে। প্রায় 3 থেকে 4 বছর সেই ছোট্ট থাকতে ম্যাডামের কাছে এসেছে, আর এখন দেখুন অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আজকে ছিল সেই অনুষ্ঠানই। যাই হোক, এইদিকে ম্যাডাম কিন্তু সবার সঙ্গে ছবি ওঠানোর পর এই যে একে একে করে দুইজন দুইজন করে উঠাচ্ছিল। আর এইদিকে দেখুন আজকে অনেক ক্যামেরাম্যানের অভাব নেই। আর আমি একমাত্র ছিলাম ভিডিও ম্যান, যে কিনা সবাইকে একই ফ্রেমে বন্দি করার জন্য এই যে আমি ভিডিও করতেছিলাম। এই সময়গুলো কিন্তু কখনোই ভুলবার মতো নাই। এই সময়গুলো আমরা সব সময় মনে রাখবো। আর হয়তো কখনো ম্যাডামের বাসায় একসাথে হতে পারবো না, কিন্তু এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে স্মৃতি হিসেবে। আর এইদিকে ম্যাডাম দেখুন এই বাচ্চাগুলো এখনো 2-3 বছর পরে কিন্তু ম্যাডামের কাছে আবার পড়তে আসবে। সেই কারণে ওদের সঙ্গেও ম্যাডাম ছবি উঠিয়ে নিচ্ছিল। তারপরে একে একে মেয়েদের সঙ্গে ছবি উঠাচ্ছিল স্মৃতির পাতায় ধরে রাখার জন্য। সত্যি যতটা আনন্দ লাগছিল ততটা কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছিল। আর ম্যাডামের বাড়ি ওইভাবে আসা হবে না। কত আনন্দ করতাম আমরা সবাই মিলে। বাচ্চারা পড়তো আর আমরা অভিভাবকগুলো মিলে কিন্তু একসাথে বসে আনন্দ গল্প কত কিছু করেছি, খাওয়া দাওয়া সব একসাথে। কোনো দিন কারোর সঙ্গে আমাদের মনোমালিন্য বলেন রাগারাগি কোনো দিন কোনো কিছু হয়নি। খুবই সবার সাথে সবার সুসম্পর্ক ছিল। খুবই মিস করব ম্যাডামের বাসার ওই সময়টাকে। আর এইদিকে ছেলেরা এবার ছবি উঠাচ্ছিল, এখনো অনেকে এসে পৌঁছায়নি। এই কারণে ছেলে মেয়েগুলো সবাই বাইরে এসেছিল ছবি তোলার জন্য। আর এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ছিল, এই কারণে ছবিগুলো সুন্দর হচ্ছিল। যাই হোক, এইদিকে আমি আর আমার মেয়ে যে একটু ফটোশ্যুট করে নিলাম বা ভিডিও করলাম। কেমন লাগছে আমাদের মা মেয়ে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনই এই মাত্র আমাদের মূল অনুষ্ঠান পর্বটা শুরু হয়ে যাবে। সবাই দেখুন চলে এসেছে। আর ম্যাডামের ছোট ছেলেটা সবার মাথার ফুল টেনে ছিঁড়ে দিছিল। খুবই আনন্দ পাচ্ছিল সবাইকে দেখে, এত সুন্দর করে সাজুগুজু করেছে এই কারণে। আর এইদিকে এই যে ফুলটাও চলে এসেছে। তো ফুল যে নিয়ে এসেছিল মেহেরিমার আম্মু, সে একটু লেট করে ফেলেছিল। যাই হোক, এখন আমাদের বাচ্চাগুলো ম্যাডামকে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে দিল। তো পর্যায়ক্রমে এই যে ছেলেদের আজকে কোনো চান্স দিচ্ছিল না, এই কারণে একবার ছেলেদের তারপরে মেয়েদের এইভাবে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তারপরে এবার চলে আসবো কেক কাটার পর্বে। আর মেহেরিমার আম্মু একটু দেরি করে ফেলেছিল, তো ভাবি এই মাত্র এসে পৌঁছালো, এই কারণে এখন কেক কাটা হবে। আর সন্ধ্যাও প্রায় লেগে গিয়েছিল। তো কেকের উপরে লেখা হয়েছিল মিস ইউ জুই ম্যাডাম। তো জুই ম্যাডামকে সত্যি সবাই খুব বেশি মিস করবে, কারণ এমন ম্যাডাম পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ধৈর্যশীল, এক কথায় বুদ্ধিমতী, সুন্দরী, ধৈর্যশীল। সে কিভাবে যে মেনটেন করে চলে এতগুলো বাচ্চাকে, ওনাকে না দেখলে বোঝাই যাবে না। তো ম্যাডাম
ম্যাডামের সঙ্গে এখন এই যে সবাই মিলে কেক কাটবে। তো পর্যায়ক্রমে যেহেতু এক ব্যাচ মেয়েরা আর এক ব্যাচ ছেলেরা অনেকজন হয়ে যাচ্ছিল, এই কারণে আগে ম্যাম বলেছিল যে মেয়েদের সঙ্গে একবার কাটবে, তারপর ছেলেদের সঙ্গে কাটবে। তো এখন আগেই প্রথমে মেয়েদের সঙ্গে এই যে কেক কাটতেছিল, আবার অনেকে এদিকে ছবি তুলতেছিল, আর তারপরে এবার ছেলেদের সঙ্গে কেক কাটা হবে। তো এই যে এই সময়গুলো খুবই মিস করবে শুধু আমি না, এখানের প্রত্যেকটা অভিভাবক বৃন্দগণ ও বাচ্চারা। আর বাচ্চারা তো এত কান্নাকাটি করতেছিল যা বলার বাহিরে। আর এদিকে এই যে এখন সবার জন্য কেক কাটা হচ্ছে, সবাইকে এখন কেক দেওয়া হবে। আর ভাবি এই যে নিজের হাতে কেক কেটে বাচ্চাদেরকে এবং অভিভাবকদের সবাইকে দিয়ে, কেকটা কিন্তু খুবই মজার ছিল ভাবি। যাই হোক, এদিকে এই যে আমরা সবাই মিলে ম্যাডামের জন্য একটা ছোট্ট উপহার কিনেছি, সেটা এই যে এখন ম্যাডামের হাতে তুলে দেওয়া হবে। তো ম্যাডাম কিন্তু খুবই মানে একটু রাগ করছিল, তো রাগ করার কিছু নেই, আমরা সবাই মিলে খুশি হয়ে ম্যাডামের জন্য এটা কিনেছি। এবার দিচ্ছে এই যে আদিবা। তো আদিবার আম্মু অনেক গিফট এনেছিল ম্যাডামের পরিবারের বা ম্যাডামের জন্য, সেগুলো তুলে দেওয়া হলো। তো একে একে যে যা গিফট এনেছিল সেগুলোই ম্যাডামের হাতে খুবই খুশি হয়ে তুলে দিচ্ছিল। এবার দিচ্ছে মেহেরিমা, আতে তাহারিমা। আর মেহেরিমার আম্মু একটু দেরি করে ফেলেছিল আজকে, তো ভাবে আমরা এটা আশা করিনি আপনার থেকে, আপনি একটু ফার্স্ট ফার্স্ট আসলে আরেকটু ভালো লাগতো। এই যে মেহেরিমার আম্মু ভাবি। তো সবাই মিলে আজকে এই অনুষ্ঠানটা এত সুন্দর করে পালন করব আমরা ভাবতেও পারিনি। তো এত সুন্দর হবে আমাদের শেষ দিনটা ম্যামের সঙ্গে কাটানো। তারপরে এই যে সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে, একটু বাহিরে এসেছি আমরা অভিভাবকরা মিলে একটু ছবি তোলার জন্য। আর ম্যাডাম এই যে এখানে দাঁড়িয়েছিল, সবাই কান্নাকাটি করতেছিল। তারপর ম্যাডাম এই যে খাবারের ব্যবস্থা করেছিল, বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে, তারপরে অভিভাবকদেরকেও দিয়েছে। আর বাচ্চারা তো কত খুশি আজকের এই দিনটাতে, কিন্তু খাবার পাওয়ার পর বাচ্চারা খুবই কান্নাকাটি করে। আসলে এই বিদায় মুহূর্তটা খুবই একটা কষ্টের মুহূর্ত, চিরস্থায়ী বিদায় না হলেও এটা ক্ষণিকের জন্য ছিল, তারপরে অনেক দুঃখের ছিল। ম্যাডামের বাসায় আর সেইভাবে আমরা আসবো না, ম্যাডামের সঙ্গে দেখা হবে কিন্তু বাচ্চাদেরকে তো আর পড়ানো হবে না। ম্যাডামকে ধরে কান্নাকাটি করতেছিল বাচ্চাগুলো ও অভিভাবকরাও। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন, ম্যাডাম যেন সুস্থ ও ভালো থাকেন আর এই রকমই ধৈর্যশীল একটা মানুষ হয়ে থাকতে পারেন। আর বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন অনেক বড় হতে পারে।